আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নফল ইবাদতের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করছেন যে ব্যক্তি তার উপরে ফরজকৃত যে বিধান রয়েছে তার উপরে অর্থাৎ ফরজ ব্যতীত অন্য কিছু যদি আমল করে তাহলে সেটা ফাহুয়া খায়রুল্লাহ, তার জন্যই কল্যাণকর হবে। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে যে জিনিসটা বর্ণিত হয়েছে সেটি হচ্ছে আল্লাহ রসুল বলছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিন নাস ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে। যদি কোনো বান্দার সলাতের মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন যে উনজুরু হাল্লি ইবাদি মিন তাতাওয়ুন, তোমরা আমার বান্দার আমলের দিকে তাকাও, তার কি কোনো নফল ইবাদত রয়েছে কিনা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফেরেশতাদেরকে বান্দার যে ফরজের ঘাটতি সেটা নফলের মাধ্যমে পূর্ণ করার নির্দেশ দিবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে নফল ইবাদতের গুরুত্ব অনেক বেশি।